ছবিতে যাকে দেখছেন তার একটি নেকলেসের দাম 50,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 61,50,000। তার একটি ব্যাগের দাম 10,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 12,30,000। সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আলিশান ফ্ল্যাট, রয়েছে দামি গাড়ি। ওয়াশিংটন ডিসিতে গ্লাস ও স্টিলের তৈরি 4 তলা বাড়ি। দুবাই, লন্ডন ও যুক্তরাষ্ট্রে রয়েছে বিনিয়োগ। দুবাইয়ে এমন বিলাসী জীবনযাপনকারী এই নারীর নাম মেহরিন সারাহ মনসুর। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরের মেয়ে। মেহরিন নিজেকে একজন বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, পাশাপাশি নিজেকে একজন ফ্যাশন ডিজাইনার, হোটেল ব্যবসায়ী হিসেবেও পরিচয় দেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে এত বিনিয়োগ, বিলাসী জীবনযাপন, এত সম্পদ, এসব অর্থের বৈধ উৎস কোথায়? মেহরিন সারাহ মনসুরের এই বিলাসী জীবনযাপন ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট। ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট পত্রিকার সাম্প্রতিক অনুসন্ধানে বলা হয়েছে, দুবাইয়ে গোপন সম্পদের মালিকদের যে তালিকা গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। মেহরিন সারাহ মনসুর তাদেরই একজন। চলুন এবার মেহরিন সারাহ মনসুরের বিলাসী জীবনযাপনের দিকে চোখ বোলানো যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্টে খুঁজে পাবেন পোশাক থেকে শুরু করে সবকিছুতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। আরও খুঁজে পাবেন বেহিসাবি জীবনযাপনের নানান চিত্র। তবে তার বাবা নিজেকে এমন একটি পদে অধিষ্ঠিত করেছেন যেখানে তিনি দুর্নীতি এবং বেহিসাবি খরচের ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আহসান এস মনসুরের মেয়ে কিভাবে বিদেশে এমন বিলাসী জীবনযাপন করছেন, এ নিয়ে উঠছে নানান প্রশ্ন। অনুসন্ধানে দেখা গেছে, মেহরিন সারাহ মনসুর সেই ছোট্টবেলা থেকে বিদেশি জীবনযাপনে অভ্যস্ত। তিনি ওয়াশিংটনের পাশেই অভিজাত এলাকা থেকে পড়াশোনা করেছেন, ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই তিনি ভ্রমণে অভ্যস্ত। একবার তিনি একটি ম্যাগাজিনের প্রচ্ছদ ছবিও হয়েছিলেন। এলিট শ্রেণী হিসেবে নিজেকে তুলে ধরতে প্রাণপণ চেষ্টা তার জন্য দুহাতে খরচ করছেন অর্থ। দৃশ্যমান বৈধ আয়ের কোনো উৎস না থাকলেও বিলাসী জীবন যাপন অব্যাহত রয়েছে তার। নিজেকে ব্লগার, ফ্যাশন ডিজাইনার, জুয়েলারি ব্যবসায়ী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছেন। একসময় ঢাকায় তিনি নিজেকে রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবেও দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। 2020 সালের 24 সেপ্টেম্বর গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই অভিযানের পরপরই মেয়ের পক্ষে সরব হয়েছিলেন আহসান এস মনসুর। অভিযোগ রয়েছে, তৎকালীন গোয়েন্দা সংস্থার প্রভাব খাটিয়ে মেয়েকে মামলা থেকে বাদ দিয়েছেন পরিচ্ছন্ন ইমেজের আহসান এস মনসুর। মেহরিন সারাহ মনসুর এখন বসবাস করছেন দুবাইয়ে। তার জীবনযাপনে বিত্ত বৈভবের ছোঁয়া। তাকে প্রায়ই দেখা যায় বিভিন্ন ফ্যাশন শোতে। দামি গাড়ি চালান, কয়েক হাজার পাউন্ড মূল্যের ঘড়িও পরেন। এসবের বেশিরভাগই তার বাবার দেয়া উপহার। নিজেকে উদ্যোক্তা হিসেবে তুলে ধরলেও তিনি আসলে কি ব্যবসা করেন সে ব্যাপারে তার প্রোফাইলে কোনো তথ্য পাওয়া যায়নি। একদিকে মেয়ে বিদেশি বিলাসী জীবন যাপন করছেন, আর অন্যদিকে তার বাবা দেশের শীর্ষ ব্যাংকার হয়ে সুদের হার 12% ওপর নিয়ে গেছেন। মুদ্রাস্ফীতিকে নিয়ে গেছেন 2 অঙ্কের কোটায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।